আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের লগারিদম চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করাচ্ছি। দেখো প্রবলেম 42। যদি এ ভিত্তি লগ √2 = 1/8 হয়, তাহলে এ এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করতে বলেছে, আমাদের দেওয়া আছে এটা এ ভিত্তি লগ √2 = 1/8। আর এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে কি এ এর মান। এই যে এখানে ভিত্তিতে এ দেওয়া আছে, এর মানটা কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো আমাদের যেটা দেওয়া আছে এটা আগে উঠিয়ে নিব, দেওয়া আছে বলে। দেওয়া আছে এ ভিত্তি লগ √2 = 1/8। পরবর্তী লাইনে আমরা লগ ফর্ম থেকে শুধু সূচক ফর্মে রূপান্তর করব। a⁴ 1/8 = √2। তাহলে a⁴ 1/8 = √2। উভয় পাশে আমরা পাওয়ার 8 নিলাম, তাহলে 1/8 এর উপর পাওয়ার 8 দ্বারা গুণ করলাম। পাওয়ারকে আমরা 8 দ্বারা গুণ করলাম কেন? কারণ 1/8কে আমরা রাখবো না, 1/8কে কেটে এখানে a⁴ 1 এরকম আকার করব। এই জন্য আমরা কী করলাম, উভয় পাশে পাওয়ারকে 8 দ্বারা গুণ করলাম। 1/8 × 8, এখানে √2 কত 8, আমরা পাশে লিখে দেবো 8 ঘাত নিয়ে, মানে 8 পাওয়ার নিয়ে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1/8 আর 8 কাটবে, থাকবে শুধু a। আর ডান পাশে থাকবে এই যে √2 ছিল, √2 মানেই রুটটা আমরা 1/2 পাওয়ার হিসেবে দেখাতে পারবো। তাহলে 2⁴ 1/2 × 8, তাহলে 1/2 × 8, 2 দিয়ে 8কে কাটলে কত আসবে? 4 আসবে। তাহলে 2⁴ এখান থেকে আমরা লিখতে পারবো 2⁴ সমান কত? 16। তাহলে a সমান 16, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের বের করতে বলেছিল। প্রবলেম 43। প্রবলেম 43 বেশ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা সবাই মনোযোগ সহকারে অঙ্কটা খেয়াল করো, সলিউশন আমি করে দিচ্ছি। দেখো এখানে বলেছে যদি 3 × 10⁻² x² y = 4 + 2 × 10⁻³ x - 10⁻³ y, এক্স ওয়াই ধনাত্মক, যেখানে বলে দিয়েছে এক্স ওয়াই কি ধনাত্মক, মানে এক্সের মান ওয়াইয়ের মানটা ঋণাত্মক হবে না, সবসময় ধনাত্মকই আসবে। আর ওয়াইকে প্রথম প্রশ্ন করেছে এটা, ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ করো। ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ করো, প্রথম প্রশ্ন। আর আরও দেওয়া আছে এটা x - y = 2√6 হয়, তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। এখানে আরও মান দেওয়া আছে এটা x - y = কত? 2√6। আর যদি এটা হয় তাহলে এক্সের মান আর ওয়াইয়ের মানটা আলাদা হবে, কত হবে এটা আবার নির্ণয় করতে হবে। দেখো দেওয়া আছে বলে আমরা অঙ্কটা আগে উঠিয়ে নিচ্ছি। দেওয়া আছে 3 × 10⁻³ x² y = 4 + 2 × 10⁻³ x - 10⁻³ y। আমরা প্রথম অংশটুকু আমরা সলিউশন করছি। প্রথম অংশে কী বলেছিল? ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ করো, তার মানে ওয়াই সমান কত আসবে এটা আমাদের মান নির্ণয় করতে হবে। আর যে মানটা নির্ণয় করব সেই মানের মধ্যে এক্সটা থাকবে, এটাই আমাদের হচ্ছে ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ করা। আমরা এখান থেকে 3 × 10⁻³ x² y, x² আর ওয়াই কী আকারে আছে? x² ওয়াই গুণ আকারে আছে, তাহলে গুণ থাকলে কি হবে? গুণ থাকলে যোগ হয়ে যাবে। তাহলে 3 × 10⁻³ x² + 3 × 10⁻³ y = 4 + 2 × 10⁻³ x - 10⁻³ y। ডান পাশে যেমন ছিল ঠিক তেমনই রেখেছি, কোনো চেঞ্জ করিনি। আর বাম পাশে x² আর ওয়াই কী আকারে ছিল? গুণ আকারে ছিল। গুণ থাকলে কি হবে? যোগ হবে। তাহলে 3 × 10⁻³ x² + 3 × 10⁻³ y। পরবর্তী লাইনটা আমরা যে কাজটা করব, আমরা পরবর্তী লাইনে যে স্কোয়ারটা ছিল, এক্সের উপর যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটাকে একদম সামনে নিয়ে এসে গুণ করে দিব। তাহলে স্কোয়ারটা সামনে নিয়ে এসে 3 ছিল সামনে, এই স্কোয়ারটা 2 নিয়ে এসে সামনে গুণ করলে কত আসবে? 3 আর 2 গুণ করে 3 × 2 = 6, তাহলে 6 × 10⁻³ x প্লাস এখানে ওয়াই স্কোয়ার ছিল, এখানে ওয়াই পাওয়ার ছিল না, শুধু 3 × 10⁻³ y যেমন ছিল তেমনই রাখলাম। আর ডান পাশে আমাদের যে দুইটা লগ ছিল সেই লগগুলোকে আমরা কী করলাম? বামে নিয়ে আসলাম। সবগুলো লগকে আমরা বামে নিয়ে আসলাম। লগ বামে নিয়ে আসলে ডান পাশে +2 × 10⁻³ x ছিল, বাম পাশে এসে -2 × 10⁻³ x হলো। আর ডান পাশে -10⁻³ y ছিল, ওটাকে বামে নিয়ে এসে +10⁻³ y করলাম, সমান কত? 4।
এবার আমরা দেখতে পাচ্ছি 6 log 10, 6 ইন্টু 10^x, এখান থেকে মাইনাস করব 2 ইন্টু 10^x, 6টা log x থেকে আমরা 2টা log x বাদ দেবো, তাহলে থাকবে কত, 4টা log x থাকবে, আর এখানে 3টা log y, আর এই যে প্লাস 1টা log y, তো 3টা log আর 1টা log যোগ করলে 4টা log, তাহলে এখান থেকে পাচ্ছি কত, 4 ইন্টু 10^x প্লাস 4 ইন্টু 10^log y সমান কত, 4। আমরা বাম পাশে এখন কি করব, 4টাকে কমন নিয়ে নিব, 4, এই 4টাকে, যে 4টা দেওয়া আছে এই 4টাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে দেখো আমরা যদি 4 কমন নিই তাহলে কি আসবে, 4 যদি কমন নেই তাহলে এখানে আসবে 10^x প্লাস 10^log y সমান কত, 4। এই 4টা ওই পাশে গিয়ে কী হবে, ভাগ হবে, তাহলে 4/4, আর এখানে 10^x প্লাস 10^log y, 10^x আর 10^log y যোগ আকারে যেহেতু আছে, তাহলে এখানে যোগ থাকলে আমরা কি করতে পারবো, গুণ করে দিতে পারবো। তাহলে 10^log x y সমান কত, 1, তাহলে 10^log x y সমান 1। এখন আমরা এখান থেকে লগ দেওয়া আছে, লগ ফর্ম থেকে সূচক ফর্মে রূপান্তর করছি। 10^1 সমান xy, 10^1 সমান xy, আচ্ছা xy-কে বামে দেখালাম আর 10^1-কে আমরা ডান পাশে দেখালাম। এখন xy সমান 10, y সমান কত আসবে, y সমান আমরা লিখতে পারবো 10/x, 10/x, এক্সটা গুণ আকার আছে, আমাদের যেহেতু বলেছে y এর মান নির্ণয় করো, তাই y-কে বামে রাখলাম আর এক্সটাকে ডান পাশে নিয়ে গিয়ে ভাগ করে দিলাম 10/x। এবার প্রথম অংশ শেষ, y সমান 10/x, এটাই আমাদের প্রমাণ করতে নির্ণয় করতে বলেছিল যে y এর মানটা নির্ণয় করো x এর মাধ্যমে, আমরা x এর মাধ্যমে y এর মানটা নির্ণয় করলাম। এবার দ্বিতীয় অংশে আমাদের বলা আছে এটা যে x - y সমান 2√6 যদি হয় তাহলে সেখান থেকে প্রমাণ নির্ণয় করো x এর মান আর y এর মান। এবার x এর আর y এর যে মানটা পাবো সেই মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে আমাদের যেটা, এটা আগে উঠে এখান থেকেই শুরু করব। x - y সমান 2√6, 1 নম্বর সমীকরণ দিলাম। পরবর্তী লাইনে আমরা উভয় পাশে বর্গ করলাম, তাহলে x - y হোল স্কোয়ার সমান 2√6 এর উপর পাওয়ার 2, তাহলে 2√6 হোল স্কোয়ার পাশে লিখে দেব বর্গ করে। পরবর্তী লাইনে আমরা x - y হোল স্কোয়ার এর একটা অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্তের সূত্রটা প্রয়োগ করছি। তো অনুসিদ্ধান্তের সূত্র প্রয়োগ করলে কী আসবে, x + y হোল স্কোয়ার মাইনাস 4xy সমান, এখানে 2√6-কে স্কোয়ার করলে 24 আসবে, 24, 2 স্কোয়ার করলে 4, আর √6-কে স্কোয়ার করলে আসবে কত, √6-কে স্কোয়ার করলে আমরা পেয়ে যাবো শুধুমাত্র 6, রুটটা উঠে থেকে শুধু 6 থাকবে। তাহলে 4 আর 6 গুণ করলে 4 × 6 = 24, তাহলে ডান পাশে আমরা পাচ্ছি কত, 24। পরবর্তী লাইনে x + y হোল স্কোয়ার মাইনাস xy, এই যে xy সমান 10, আমরা উপরে পেয়েছিলাম xy এর মান কত, 10 ছিল, xy সমান 10 পেয়েছিলাম, এই যে উপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লাইনে লেখা আছে xy সমান 10, এই xy সমান 10 এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। 4xy ছিল, xy এর জায়গায় লিখলাম 4 × 10 সমান কত, 24, পাশে আমরা নোট দিয়ে দেবো xy সমান 10। আচ্ছা পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি 4 আর 10 গুণ করলে কত আসবে, 4 × 10 = 40, এই 4 × 10 = 40, 40টাকে আমরা আর বামে দেখাবো না, আমরা এটাকে ডান পাশে পার করে দেব। তাহলে x + y হোল স্কোয়ার সমান 4 × 10 = 40, এই 40টা মাইনাস ছিল, ডান পাশে গেলে কী হবে, প্লাস হবে, তাহলে 24 + 40, তাহলে এখান থেকে x + y হোল স্কোয়ার সমান 40 আর 24 যোগ করে 64। x + y হোল স্কোয়ার সমান 64। এখন এখান থেকে দেখতে পাচ্ছি এখানে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে গেলে কী হবে, স্কোয়ারটা উঠা দিলে কী হবে, ডান পাশে √ চিহ্ন চলে আসবে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো x + y সমান √xy, √64। আমরা 64কে বর্গমূল করলে পাবো কত, 8, তাহলে x + y সমান 8, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আমরা 1 নম্বর সমীকরণে পেয়েছিলাম x - y সমান 2√6, আর 2 নম্বর সমীকরণে পেলাম x + y সমান 8, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 আর 2 নম্বর সমীকরণ সমাধান করলেই x এর এবং y এর মানটা পেয়ে যাব। তা আমরা লিখলাম 1 + 2 করে পাই, মানে 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করে পাই x - y সমান 2√6, আর x + y সমান x + y সমান কত, 8, এখান থেকে y এর সামনে প্লাস y এর সামনে মাইনাস, y কাটবে, থাকবে 2x, তাহলে 2x সমান 2√6 + 8। পরবর্তী লাইনে আমরা 2x বামে যেমন ছিল তেমনই রাখবো, আর ডান পাশে এই 2টাকে কমন নিব, তো 2 কমন নিলে এখানে থাকবে কি, √6 প্লাস কত, 4, তাহলে এই 2 আর 2 কাটবে, থাকবে কি শুধুমাত্র x,
এক্স সমান সমান √6 + 4, এক্সের মান পেয়ে গেলাম। এবার 2 থেকে 1 বাদ দিয়ে পাই, মানে 2 থেকে 1 বিয়োগ করে পাই, 2 - 1 করে পাই, সংক্ষেপে লিখেছি। তাহলে 2 নাম্বারটা আগে লিখব, এক্স প্লাস ওয়াই সমান 8, আর নিচে আসবে এক্স মাইনাস ওয়াই সমান 2√6। যেহেতু বিয়োগ করছি সুতরাং চিহ্ন চেঞ্জ করতে হবে, এখানে প্লাস ছিল মাইনাস, এখানে মাইনাস ছিল প্লাস, এখানে প্লাস ছিল, এখানে হয়েছে কি মাইনাস। এখন এক্স এক্স কাটা থাকবে 2y সমান 8 মাইনাস 2√6। এবার এখান থেকে আমরা কী করবো, ডান পাশে বাম পাশে 2y থাকবে, আর ডান পাশে 2টাকে কমন নেব, 2 কমন নিলে কী থাকবে 4 মাইনাস √6, 4 মাইনাস √6। আচ্ছা 4 মাইনাস √6 এটা পেলাম। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই 2 কাটবে, কেটে গেলে থাকবে y সমান 4 মাইনাস √6। এক্সের মানও পেলাম আমরা, ওয়াইয়ের মানও পেলাম। এবার লাস্টে অ্যান্সার একবারে লিখবো এরকম করে, y সমান 10/x, এক্সের মান 4 প্লাস √6 আর ওয়াইয়ের মান 4 মাইনাস √6। এবার আমরা আরও একটা অঙ্ক করাচ্ছি, 44, প্রবলেম 44। প্রবলেম 44 দেখো সবাই, এখানে বলেছে যে প্রমাণ করো যে লগ 343/1 প্লাস হাফ ইন্টু লগ 49/4 প্লাস 1/3 ইন্টু লগ 1/125 সমান কত 3। এটা সমান আমাদের কি প্রমাণ করতে হবে, 3 প্রমাণ করতে হবে। আচ্ছা যেটা দেওয়া আছে এটা আগে উঠিয়ে নিব আমরা। লেফট হ্যান্ড সাইড সলিউশন, লেফট হ্যান্ড সাইড লগ 343/1 প্লাস 1/2 লগ 49/4 প্লাস 1/3 ইন্টু লগ 1/125। আচ্ছা পরবর্তী লাইনে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 49/4 ছিল, আমরা এখানে লিখব 7/2 হোল স্কোয়ার, আর 1/125 ছিল আমরা লিখব 1/5 এর উপরে কিউব, কারণ জানি 5 এর উপর কিউব দিলে কত আসে 125। তাহলে 1/5 লিখে সম্পূর্ণের উপর পাওয়ার আমরা কী দিয়ে দেবো 3 দেবো, আর এখানে 49/4 জায়গায় লিখব 7/2 হোল স্কোয়ার। দেখো আমরা তাই করছি। পরবর্তী লাইনে উপরে কোনো চেঞ্জ করব না, লগ 343, আর নিচে 1 ছিল 1ই রাখলাম এখানে, আর এখানে আসবে হাফ থাক, এখানে 7/2 হোল স্কোয়ার, এখানে 1/3, এখানে 1/5 এর উপর পাওয়ার 3। আচ্ছা পরবর্তী লাইনে এই পাওয়ারটা সামনে চলে আসবে, এই পাওয়ারও সামনে আসবে, তাহলে কত আসবে লগ 343, উপরে কোনো চেঞ্জ নাই, নিচে 1-এর মতো 1 নামবে, আর এখানে 1/2 ইন্টু ওই স্কোয়ারের 2টা সামনে এসে গুণ হবে, 1/2 ইন্টু 2 আর লগ 7/2, আর এখানে 1/3 এই পাওয়ার 3টা সামনে চলে আসবে, 1/3 ইন্টু 3 আর লগ 1/5। পরবর্তী লাইনে লগ 343 আর নিচে আসবে শুধু 1 ছিল, 1-এর জায়গায় আমরা লিখব লগ 10, আর এখানে 1/2 আর এই 2 কেটে যাবে, কেটে গেলে থাকবে কি শুধুমাত্র লগ 7/2, আর এখানে 1/3 আর এই 3টা কাটবে, কেটে গিয়ে থাকবে লগ 1/5। পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে লগের যোগ আছে, তাহলে লগের যোগ থাকলে আমরা কি লিখতে পারি গুণ করে দিতে পারি, লগের যোগ আকারে আছে, যোগ থাকলে আমরা গুণ করে দেবো এটাকে। তাহলে দেখতে পাচ্ছি এখানে আছে লগ উপরে 343 আর নিচে কত আসবে লগ 10 প্লাস লগ 7/2 প্লাস লগ 1/5, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। তাহলে এখান থেকে লিখতে পারবো লগ এ বি সি। তাহলে লগ 10 ইন্টু 7/2 ইন্টু 1/5। পরবর্তী লাইনে এখানে 5 আর 2 গুণ করলে কত আসবে 5 2 10, এই 10 আর উপরে 10 কেটে যাবে, কেটে গেলে থাকবে কত শুধুমাত্র লগ 7। তো নিচে আমরা লিখলাম লগ 7, যেহেতু নিচে লগ 7 যে করেই হোক উপরে আমাদের লগ 7 মানটা নিয়ে আসতেই হবে। যেহেতু আমাদের উপরে 343 দেওয়া আছে আর প্রমাণ করতে বলেছে আমাদের অঙ্কে প্রমাণ করতে বলেছে 3, সুতরাং 7-এর উপরে পাওয়ার 3 দিয়ে আমরা ট্রাই করব যে এখানে 343 আসে কি না। আমরা দেখলাম 7⁵, 7⁵, এটা দিলে আমাদের ক্যালকুলেটরে কত চলে আসে 343, তো ওইটাই করলাম 7⁵। এবার 7⁵ যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো, তাহলে 3 ইন্টু কত আসবে লগ 7 আর নিচে লগ 7 আছে। আচ্ছা এখান থেকে ওইটাই পেলাম আমরা আর কি, 3 ইন্টু লগ 7 উপরে, নিচেও লগ 7, লগ 7 কাটবে, কেটে গেলে থাকবে কি শুধুমাত্র 3, সমান সমান লিখলাম কত 3, আর এটি আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রুফড, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।